বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা মানিক মিয়াকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত 9 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। তবে রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, তিনি লো কমোড ব্যবহার করতে পারবেন না, হাই কমোড লাগবে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, পলককে 46 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, 31 দিন রিমান্ডে ছিলেন। গত 9 নভেম্বর যাত্রাবাড়ী থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় তিনি কোমর ব্যথায় ভুগছেন। এই অবস্থায় তিনি ট্রাভেল করতে পারবেন না, লো কমোড ব্যবহার করতে পারবেন না, লাগবে হাই কমোড। বারবার তাকে রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না। শারীরিক অবস্থা বিবেচনা করে তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5ই আগস্ট ঢাকার চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সিগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনা সহ 79 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলায় 2 নম্বর এজাহার নামীয় আসামি জুনায়েদ আহমেদ পলক।